বিভিন্ন কারণে অকারণে পৃথিবীতে অসংখ্য বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটছে। বিশ্বজুড়ে বিবাহ বিচ্ছেদের অদ্ভুত কারণ রয়েছে। কিছু বিবাহ বিচ্ছেদের পেছনে ব্যতিক্রমিক কারণ রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। বিয়ের 17 বছর পর স্বামীর ডাকনাম জেনে যেমন বিবাহ বিচ্ছেদের ঘটনা রয়েছে, তেমনি বাড়ির আঙিনায় পোষা ময়না পাখির কথা শুনে স্ত্রী ঘটিয়েছেন বিবাহ বিচ্ছেদ। আবার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে বাজি ধরে কার্ড খেলায় হেরে যাওয়ার পরও। কি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? সবে তো মাত্র শুরু, আরো অনেক বাকি গুরু। বেশি ভাবিয়া করিয়েন না নিজের মাথা ব্যথা। জানাবো আজ ব্যতিক্রম ধর্মী তেমনই কিছু বিবাহ বিচ্ছেদের কথা। তাহলে চলুন মন দেওয়া যাক পুরো ভিডিওটি দেখায়। নম্বর 1, ময়না পাখির কথায় বিবাহ বিচ্ছেদ। চীনে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। বাড়ির আঙিনায় পোষা এক ময়না পাখির কথা শুনে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেন। পোষা ময়না পাখিটি স্বামী স্ত্রী পোষেন। পাখিটিকে বিভিন্ন কথা বলতে শেখান। একবার ছুটিতে স্ত্রী গিয়েছিলেন বেড়াতে। বেড়ানো শেষ করে বাড়ি ফিরে শুনতে পান তার ময়না পাখিটি 3টি শব্দ ও বাক্য আওড়াচ্ছে: ধৈর্য ধরো, ডিভোর্স এবং আমি তোমাকে ভালোবাসি। ময়না পাখির কোনোই দোষ নেই এখানে। পরে জানা যায় বারান্দায় দাঁড়িয়ে মহিলাটির স্বামী যখন মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিলেন, তখন এই কথা শিখে নেয় পোষা ময়না পাখিটি। আর সেগুলোই দিনভর আবৃত্তি করে চলেছে পাখিটি। ব্যাস, এই পাখিটির কথায় সূত্রপাত ধরে মহিলা তার স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ভাবতে পারছেন? নম্বর 2, স্ত্রী অতি লাজুক, তাই বিবাহ বিচ্ছেদ। লাজুক মেয়ে সব স্বামীর কাছে স্ত্রী হিসেবে পছন্দের, কিন্তু বিয়ের পরও স্বামীর কাছে অতিরিক্ত লজ্জা পাওয়া এক বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট হয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীর এই অতিরিক্ত লজ্জা পাওয়ার বিষয়টি স্বামীর চোখে ধরা পড়লেও তিনি এটাকে স্বাভাবিক বলেই মেনে নেন। কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেও তিনি তার স্ত্রীকে নিয়ে ঘর ছেড়ে কোথাও বেড়াতে যেতে পারেননি, কারণ তার সঙ্গে চলতে ফিরতে কথা বলতে তার স্ত্রী লজ্জা পান। ফলে বিবাহ বিচ্ছেদ ঘটান তার স্বামী। নম্বর 3, হানিমুনের শাশুড়ির সঙ্গী হতে বিবাহ বিচ্ছেদ। ইটালিতে এই ব্যতিক্রমী বিবাহ বিচ্ছেদের ঘটনাটি ঘটে। বিয়ের পর স্বামী তার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে হানিমুনে যাওয়ার বন্দোবস্ত করে। এয়ারপোর্টে হাজির হয়ে দেখেন সেখানে তার স্ত্রীর সঙ্গে শাশুড়িও এসে হাজির এবং তিনি তাদের হানিমুনের সফরের সঙ্গী হতে চান। তারা সবাই বেড়াতে যান এবং 3 সপ্তাহ ঘুরে আসেন। নিজ বাড়ি ফিরে এসে স্বামী সিদ্ধান্ত নেন বিবাহ বিচ্ছেদের, কারণ তার শাশুড়ি এই রোমান্টিক সফরটিকে নষ্ট করেছে। ফলে তার অতি কষ্ট। শেষে বিবাহ বিচ্ছেদ ঘটে এই জুটি। নম্বর 4, ডাকনাম জেনে বিবাহ বিচ্ছেদ। এই আরব মহিলা 17 বছর সংসার করার পর তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটালেন। কারণ একটাই, তার স্বামীর ডাকনাম। ঘটনার সূত্রপাত, একদিন তার স্বামী মোবাইল ফোন ঘরে ফেলে কাজে গেলেন। হঠাৎ তার স্বামীর মোবাইলে ফোন এলে স্ত্রী ফোনটি হাতে তুলে দেখেন সেখানে লেখা গুয়ান্তানামো। স্ত্রী রীতিমতো একটা ধাক্কা খেলেন। পরে তার স্বামী বাসায় এলে এ নিয়ে কলহল বেঁধে যায়। শেষমেশ তার স্ত্রী জানান এটা তার ডাক নাম। স্ত্রী নামটি অত্যন্ত অপছন্দ করে বলেই সেই নামটি এতকাল গোপন রেখেছিল। সত্য জানার পর আর দেরি নয়, মহিলা তার স্বামীকে ত্যাগ করেন। নম্বর 5, কেক খেতে পিড়াপিড়ি করায় বিবাহ বিচ্ছেদ। এটি চীনের একটি ঘটনা। এক লোকের স্ত্রী নিজ হাতে কেক বানাতেন আর তার স্বামীকে প্রতিদিন নাস্তা ও ভারী খাবারের পর একটু করে কেক খেতে জোর করতেন। কেক খাও কথাটি শুনতে শুনতে স্বামীর অবস্থা একেবারে শোচনীয়। বারবার কেক খেতে দেওয়ায় এবং কেক খেতে জোর করায় স্বামী বিরক্ত হলেও স্ত্রীকে এরূপ আচরণ থেকে বিরত রাখতে পারছিলেন না। একসময় স্বামীর মনে হলো তার স্ত্রী স্বাভাবিক নন। উপায় না পেয়ে লোকটি তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। নম্বর 6, বেশি পরিচ্ছন্নতার কারণে বিবাহ বিচ্ছেদ। 2009 সালের ঘটনা। এক মহিলা তার স্বামীর কাছে ডিভোর্স চাইল, কারণ সে তার স্বামীকে ঘরদোর পরিষ্কার করছে এমনটি দেখতে চায় না।
মূলত তার স্বামী ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে এতটাই মনোনিবেশ করে ফেলেছেন যে সেটা রীতিমতো অসুস্থতার লক্ষণ। বাড়ির আঙিনা, রান্নাঘর ইত্যাদি পরিষ্কার করার পাশাপাশি তার স্বামীর ঘরের প্রতিটি কাজে হাত লাগাতেন শুরুতে। বহুবার এ বিষয়ে এতটা মনোনিবেশ না করতে স্ত্রীর অনুরোধ ছিল, কিন্তু সেদিন একটি দেয়ালের ময়লা পরিষ্কার করতে গিয়ে একটি দেয়ালকে তার স্বামী ধসিয়ে দিলেন, কারণ দেয়ালটা নাকি বেশি ময়লা ছিল। তারপর আর তার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয় বলে জানান তার স্ত্রী। ফলশ্রুতিতে ঘটে বিবাহ বিচ্ছেদ। নাম্বার 7, বাজিতে হেরে যাওয়ায় বিবাহ বিচ্ছেদ। রাশিয়ার বাসিন্দা এন্ড্রেই কর্পট টাকা পয়সার সবকিছু খুইয়ে জিদের বসে তার স্ত্রীকে বাজি ধরে বসেন তাস খেলায়। দুর্ভাগ্যবশত তিনি তাস খেলায় হেরে যান। স্ত্রীকে এভাবে না হারালেও এই ঘটনা তার স্ত্রী টাকিয়ানার কানে গেলে স্ত্রী এক মুহূর্ত দেরি না করে তার জুয়ারি স্বামীকে ডিভোর্স দিয়ে বসেন। বিবাহ বিচ্ছেদ ঘটানোর পর তার স্ত্রী তাকে শাসিয়ে গেছে। সে নিশ্চয়ই ওই লোকের কাছে বিয়ে বসতে যাচ্ছে যার কাছে তার স্বামী বাজি রেখেছে। নাম্বার 8, মুখ দেখতে চাওয়ায় বিবাহ বিচ্ছেদ। আরব দেশের ঘটনা এটি। বিয়ের কদিন পর স্বামী তার স্ত্রীর মুখ দেখতে চাইলে স্ত্রী দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে গেল। পরে স্বামী জানতে পারেন এটি তাদের পারিবারিক ঐতিহ্য। তাদের বাড়ির মেয়েরা কাউকে কখনো মুখ দেখায় না, এমনকি স্বামীর সামনেও তারা মুখ ঢেকে চলে, আর কখনো মুখ দেখতে চাইবে না। এই শর্তে অনেক বুঝিয়ে স্ত্রীকে স্বামী ঘরে ফিরিয়ে আনেন। এরপর অনেকদিন স্ত্রীকে এরূপ প্রাচীন পন্থা থেকে সরে আসার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। স্ত্রীর বক্তব্য হলো ভালোবাসা থেকে বিয়ে, সংসার, এখানে মুখাবয়ব দেখানোর কি প্রয়োজন। স্ত্রীর মুখ দেখতে চাওয়ার কারণে অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। নাম্বার 9, আসল বয়স লুকানোর কারণ। চীনের এক ভদ্রলোক তার স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করেন শুধুমাত্র তাকে আসল বয়স না বলার কারণে। লোকটি বলেন তার স্ত্রী তাকে নিজের বয়স বলেছিলেন 24 বছর, যেখানে তার আসল বয়স ছিল 30। মহিলার পাসপোর্টে আসল বয়স দেখে দেরি না করে লোকটি ডিভোর্স চেয়ে বসেন। বোঝুন ঠেলা। নাম্বার 10, SMS এর উত্তর না দেওয়ায় স্বামীকে তালাক। তাইওয়ানের এক স্ত্রী তার স্বামীকে অনেকবার মোবাইলে মেসেজ দেন, কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনো উত্তর দেননি। স্বামীর মন গলাতে এক পর্যায়ে নিজে হাসপাতালে আছেন বলেও মেসেজ দেন তিনি। ওই মেসেজ স্ত্রী লেখেন, হাপি, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, আমি এখন ICU-তে, আমি এখন হাসপাতালের বিছানায়। স্বামী সেই মেসেজেরও কোনো উত্তর দেয়নি। এদিকে মেসেজগুলোর সিন অপশন দেখাচ্ছিল ঠিক, ব্যাস। স্বামীর এত অবহেলা মানতে পারেনি ওই নারী, আর এই কারণেই করে বসেন বিবাহ বিচ্ছেদের আবেদন। আর ওই আবেদনে সাড়া দেন দেশটির শিনচু ডিস্ট্রিক্ট আদালতের বিচারক। ওই নারীর আবেদনকে যথাযথ মনে করে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেন আদালত। আমাদের সমাজে সবচেয়ে দৃঢ় বন্ধন ধরা হয় বিবাহ বন্ধনকে। আমরা অনেকেই অনেক নিষ্ঠার সাথে পালন করে চলি এই বন্ধনের সব বিধি নিষেধ, কিন্তু সবসময় হয়তো শেষ রক্ষা হয় না। অনেক কারণেই ভেঙে যায় এই বিবাহ বন্ধন। ইদানিং আধুনিক সমাজে বিবাহ বন্ধন ভেঙে যাওয়ার উদাহরণ একটু বেশি। কত কারণে তো ভেঙে যায় বিবাহের মতো একটি অটুট বন্ধন। কিছু কারণ হয়তো আসলে যুক্তিসঙ্গত থাকে, কিন্তু তার মানে এই নয় যে সব কারণই যুক্তিসঙ্গত হয়। বিশ্বজুড়ে বিবাহ বন্ধনের ভাঙনের কিছু অদ্ভুত কারণ খুঁজে পাওয়া যায়, যেগুলোর মধ্যে অনেক কারণই রয়েছে যা একজন স্বাভাবিক মানুষের কল্পনারও বাইরে। আজ আপনাদের মাঝে কিছু তুলে ধরলাম, কিছু বাকি রইল এর পার্ট 2 এর জন্য। আর এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। বাইরের অস্বাস্থ্যকর মোগলাই পরোটা আর নয়, বাসায় বসে আরামসে খেতে চান মজার মোগলাই পরোটা? তাহলে দেরি না করে জলদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজা নিন অসাধারণ এই মোগলাই পরোটার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।